যদি আমরা একমত হই অবশ্যই আমরা এখান থেকে আমাদের দাবি আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তবে এখানে আমি একটি কথা বলতে চাই, যদিও আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে আসতে আমার একটু দেরি হয়েছে, কিন্তু তারপরও এই দেরিতে আসার কারণে কিন্তু আমি বিচার করতে পারিনি, মানে খুব কষ্ট হচ্ছে, এতটাই উপস্থিতি ছিল, অথচ এখন তো দেখতে পাচ্ছি। অতএব আমাদের দাবি আমরা চাই না অযথা নেতৃবৃন্দের কোনো দোষ দিয়ে লাভ নাই, নেতৃবৃন্দের উপরে গেলে মানেন না। আপনার দাবি আপনি আদায় করতে হবে, সেই জন্য স্বতঃস্ফূর্তভাবে আপনার উপস্থিতি থাকতে হবে। কারণ ওই যে রাজার বাড়ির কুকুর দুধ নিয়ে বলবে সবাই তো দুধ নিয়ে যাবে, আমি এক কলসি পানি নিয়ে যাই, ঠিক তেমনি পানি দিয়ে পুকুর বলছে দুধের কোনো খবর নাই। সাথী বন্ধুগণ, আমার আজকের আরেকটি কথা খুব গুরুত্বের সহিত মনে পড়ছে, সেটা হলো আমি 1985 সালে সর্বপ্রথম অধিদপ্তরে নিয়োজিত হয়েছি। 86 সালে আজকে রেলওয়ের এক ভাই বলছেন রেল বন্ধ করে দেবেন, কারণ এটা উনি বলেছেন উত্তরাধিকারী সূত্রে। আমি তার জ্বলন্ত প্রমাণ, তৎকালীন সময় এই ড্রাইভার শক্তি তখন সভাপতি এবং আমিন ভাই পরিবহন পুরের সাধারণ সম্পাদক, তখন আমি এই কমিটির নির্বাহী সদস্য ছিলাম। আমার চাকরি প্রায় শেষ, অনেক ইতিহাসই আছে মনে, কিন্তু তৎকালীন সময় আপনারা যদি পুরাতন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই খেয়াল আছে যে বনানী রেল পরিষদের এখানে একজন মেজরের ছেলে সে ট্রেনে হাত চাকাইছিল, ট্রেন তার নিজস্ব গতিতে চলে গেছিল, যাওয়ার পরে ওই গাড়ি চালককে বন্দী করা হয়, অ্যারেস্ট করা হয়, আইনের আওতায় আনা হয়। তখন এইখানে তৎকালীন সময় রেলওয়ের জয়নাল ভাই ছিলেন, সেই জয়নাল ভাই যখন কেন্দ্রীয় কমিটিতে চলে আসলো, আমরা জরুরি আলোচনা করলাম যে আমাদের এই ড্রাইভার আসলে অন্যায় করছে কিনা। ঠিক আমরা দেখলাম যে সরকারের যে আইন, সেই আইন মতো সে বহাল রেখেছে, অতএব সে দোষী নয়। এখানে তার প্রতি অন্যায়ভাবে আইন চাপাই দেওয়া হয়েছে। আমরা কিন্তু এখান থেকে ডাক দিয়েছিলাম সারা বাংলাদেশের সরকারি গাড়ি সকল গাড়ি বন্ধ হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে সেই ৮৬ সালে সকল গাড়ি বন্ধ হয়েছে, ওনাকে না ছাড়া পর্যন্ত কোনো গাড়ির টাকা করে নেয়। সাথী বন্ধুগণ, এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, আজকের অনেকে অনেক রকমের কথা বলছেন। কেরানি সাহেবরা, অফিস সহকারী, বিভিন্ন পিয়ন, চকিদার যারা আছেন তাদের হাতে কলম আছে, কারণে হাতে চাবি আছে, আমাদের হাতে স্টারিং আছে। যদি আমরা স্টারিং দিলে বন্ধ করে দিই, আমাদের দাবি না দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যে নবম পে স্কেল চেয়েছি, বিগত দিনেও চেয়েছি, এখনো চাই, কিন্তু আপনারা চাওয়ার লোকে একটি পে কমিশন গঠন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। পে কমিশন গঠন করেছেন, তো এখন কেন তার বাহানা করতেছেন? তাহলে আমাদের সাথে এই কানামোলা কেন খেললেন? গতকালকে আমি অর্থ উপদেষ্টার একটা সাংবাদিক সম্মেলন দেখলাম, উনি বলতেছেন যে আমরা এটা রেডি করে দিয়ে দেবো। আরে ভাই, যদি না দিতে পারেন আপনি রেডি করার দরকার নেই, পরবর্তী সরকার আছে রেডি করবে, সে দেবে, তাহলে এটা আহ্বানে কেন করতেছেন? অর্থাৎ আমি সান্তনের সহিত বলতে চাই যে বাংলাদেশে ঐতিহাসিক কর্মসূচি এই বাংলাদেশ সরকারি গাড়ি চালকদের দিকে দেবে, আমরা তো বাস্তবায়ন করবো আমরা আনসার লীগ না, আমরা সেনা লীগ না, আমরা পুলিশ লীগ না, আমরা শ্রমিক লীগ না, আমরা শ্রমিক দল না, আমরা গণতন্ত্রী বাংলাদেশ সরকারের ১ নম্বর কর্মচারী। আমি আরেকটি কথা বলি, এগুলোর ইতিহাস যারা উদীয়মান আছে, যদি আমি একটু সময় বেশি দিচ্ছি, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো ২০০৫ সালের দিকে চাঁদপুরে একজন কর্মকর্তা মারা গেছিল, ওয়াসার এই অবদান। ওইখানে নদী ভাঙনের কারণে ওই প্রকৌশলী তখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে উনি প্রচার সম্পাদক ছিলেন আব্দুল মালেক। উনি যখন নদীর পাশে দাঁড়াইছে, মাটি নিয়ে পড়ে গেছে। এখন ওই ড্রাইভারের সাসপেন্ড হয়ে গেল, তার অপরাধ
কেন নিয়ে অফিসে নামাইলো, সে কেন তাকে সম্মানিত করলো, এই কারণে ড্রাইভারের সাসপেন্ড। তখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল যে ড্রাইভারের সিটটা পিছনে যাওয়া যায় কিনা। আমরা ওরা বহুত চেষ্টা করতে ড্রাইভারের সিটটা পিছনে দিতে পারে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই স্পষ্টভাবে আজকের প্রধান উপদেষ্টা, আজকের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন প্রধানমন্ত্রী আপনাদের সামনে আমরা কিন্তু আজকের আমাদের যখন অধিকার চাচ্ছি বিভিন্ন তাল বাহানার কারণে আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। আল্লাহ ছাড়বে না, আমরাও ছাড়বো না। আমি বিশ্বাস করি যদি আজকে যে কর্মচারীদের ঐক্যটা এসেছে বিভিন্ন সংগঠন থেকে আজকে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি আহ্বায়ক এবং সদস্য সমিতি আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা যদি একটা আন্দোলন কর্মসূচি করে ইনশাআল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন। আরেকবার বলেছেন যে আমরা যদি আমাদের এই দাবি আদায় না হয় আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, কারণ বিভিন্ন কমিশনারের গাড়ি চালক আমাদের। অতএব যদি শিক্ষকরা তারা হুমকি দিতে পারে যে আমাদের বাড়ি ভাড়া না দিলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না, আমরাও গাড়ি চালকরা বলতে চাই অতএব বল্লার গোড়া আগুন দিয়েন না, তাহলে কিন্তু ঠিক থাকতে পারবেন না। আমি হুঁশিয়ার করে দিতে চাই সাথী বন্ধুরা, আপনারা প্রস্তুত হন। যে কোনো কর্মসূচি এই সরকারি গাড়ি চালক সমিতি থেকে আসবেন, অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে সবাইকে আমার আসসালামু আলাইকুম।